মুসুরির ডাল তো প্রায় সকলের বাড়িতেই প্রতিদিনই হয়ে থাকে, তবে একদিনের জন্য ঠিক এইভাবে হাতে মেখে মুসুরির ডালটা রান্না করবেন। তারপর খেয়ে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে নিয়েছি মুসুরির ডাল। এবার ডালগুলোকে ভালো করে 5 থেকে 6 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ডাল ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। এদিকে গ্যাসের ওভেনে গ্যাস এখনও অন করিনি, তার আগে কড়াইটা নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে যে মুসুরির ডালটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, সম্পূর্ণ জলটা ফেলে এবার যতটুকু মুসুরির ডাল নিয়েছি সেটাকে কড়াইয়ের মাঝখানে দিয়ে দিলাম। দেব লম্বা লম্বা করে সরু করে কেটে নেওয়া আলু। এইখানে আমি মাঝারি সাইজের 2টো আলু দিয়েছি, আপনারা কম বেশি ব্যবহার করতেই পারেন। তারপরে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি। দেব টমেটো, একদম ছোট ছোট করে কেটে দিয়েছি। বড় সাইজের 2টো টমেটো নিয়েছি, বেশ একটু টমেটোর পরিমাণটা বেশি দিতে হবে। তারপরে দিয়ে দেব চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খাবেন, পরেও আবার কাঁচা লঙ্কাটা ব্যবহার করব, সেই কারণে এখন 2টো দিয়েছি। দেব 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদটা পরে যদি লাগে তাহলে আবার ব্যবহার করব। তারপরে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এবার দিয়ে দেব সর্ষের তেল। এইখানে আমি 3 চা চামচ পরিমাণ সর্ষের তেল ব্যবহার করেছি। সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে ভালোভাবে একটু সময় নিয়ে ডালটাকে সব কিছুর সাথে মেখে নিতে হবে। একটু ভালো করে মেখে নেবেন। মুসুরির ডাল তো অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন, তবে একবার এইভাবে রান্না করে দেখুন, টেস্ট মুখে লেগে থাকবে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাস অন করে দিয়েছি। 2 থেকে 3 মিনিট মতন গ্যাসের ফ্লেম হাই রেখে ভালোভাবে ডালটাকে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট মতন ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। সব সময় চেষ্টা করবেন উষ্ণ গরম জল ব্যবহার করতে, ডালটা দেখবেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেম হাই করে এবার ভালোভাবে ফুটিয়ে নেব। আর প্রথমে একটু জলটা বেশি দেবেন, তাহলে পরে আর এক্সট্রা করে জলটা দিতে হবে না। যেসব বন্ধুদের চ্যানেল না থাকা সত্ত্বেও আমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে আছে ও ভালোবাসা দিচ্ছে, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তারই মধ্যে একজন হচ্ছে মাধুরী বিশ্বাস, লিখেছে খুব ভালো ফ্রম কল্যাণী। মাধুরী দিদিভাই, আপনাকে ও আপনার পরিবারের সকলকে অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা। এইভাবেই আমাদের পাশে সবসময় থাকবেন। গ্যাসের ফ্লেম লোয়ে রেখে ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। আর মুসুরির ডাল তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। 7-8 মিনিট পরে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে দেখে নিচ্ছি কতটা সিদ্ধ হলো। অর্ধেকের বেশি ডাল সিদ্ধ হয়ে গেছে। আবারও ঢাকনাটা চাপা দিয়ে দেব। একটু বাদে বাদে ঢাকনাটাকে সরিয়ে দেখে নেব যে ডাল কতটা সিদ্ধ হলো। আবারও একটু বাদে ঢাকনাটাকে সরিয়ে দিয়েছি। আর অর্ধেক তো তখনই সিদ্ধ হয়ে গেছে, এটা হতে থাক। অন্যদিকে গ্যাসের অন্য ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সর্ষের তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। তারপর তেলের মধ্যে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা বেশ যখন ভাজা ভাজা হবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ সাদা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে দেব কুচিয়ে নেওয়া রসুন। রসুনের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি। এইখানে একটা গোটা রসুনের কোয়া সম্পূর্ণটাই কুচিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা, সবই কুচানো। আর পেস্ট করার থেকে এইভাবে যদি কুচিয়ে দেওয়া হয় তাহলে টেস্টটা ভীষণ টেস্টি হয়। বেশ লাল লাল করে ভেজে নেব। আর এটা যখন দেখবেন অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ।
আমি মোট মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কুচিয়েছি, 2টো ডালের সিদ্ধতে দিয়েছি আর একটা এইখানে এখন ব্যবহার করব। পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। পেঁয়াজ অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে আর পেঁয়াজের সাথে সাথে রসুন, আদা, কাঁচা লঙ্কাটাও সুন্দরভাবে ভাজা হয়েছে। দারুণ একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। পেঁয়াজ তো পুরো লাল হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে গরম গরম এইটা ডালের মধ্যে সম্বার দিয়ে দেব। সম্বার দেওয়ার আগে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে ডালটাকে চেক করে নেব। খুন্তি দিয়ে বেশ সুন্দরভাবে নেড়ে চেড়ে দেবো। জলের আর প্রয়োজন নেই। যদি জলের প্রয়োজন হয় দেখবেন ঘন হয়ে গেছে, তাহলে এখনই উষ্ণ গরম জল করে এই পর্যায়ে ব্যবহার করবেন জলটা। ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা তরকাটা ডালের মধ্যে ঢেলে দেব। এইভাবে যদি ডালের মধ্যে সম্বার দেওয়া হয় এত টেস্টি হয় খেতে। আর যখন সম্বারটা দেবেন গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রাখবেন। আর ডাল সবসময় সম্বারের ওপরেই টেস্টি হয়। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। ডালের মধ্যে সম্বারটা দেওয়ার পরে ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট বাদে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে ভালোভাবে ফুটিয়ে নেব। বন্ধুরা, আপনারা যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিও তৈরি করার জন্য। ডাল একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দেব। সবশেষে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। রেসিপিটা আরও টেস্টি হবে। ঘিটা দেওয়ার পরে সাথে সাথে ঘিটাকে মিশিয়ে নিয়ে গ্যাস তো অফই হয়ে গেছে, একটা ঢাকনা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। দুপুরবেলা গরম গরম ভাত বা রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে একবার খেয়ে দেখবেন, একদম জমে যাবে। এবার একটা পাত্রে ঢেলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইকের পাশে থাকা আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।